আচ্ছা, আমি আজকে একটা মানে সকালের দিকে একটু সময় আছে বলে আমি ছোট্ট করে একটা ভিডিও করছি। আর ভিডিওটা হচ্ছে এই ২-৩ দিন আগে যে একটা কন্ট্রোভার্সি মানে কালকেই বোধহয় একটা কন্ট্রোভার্সি উঠে এসেছিল। সেটা হচ্ছে এই যে সুতপা একটা ভিডিও করেছিল যে সন্তান না থাকা, যাদের সন্তান নেই তাদের যে ভেতরে কি হচ্ছে, কি অসুবিধা, কি কষ্টটা সেটা যারা সন্তানের মা তারা বুঝতে পারবে না, এরকম একটা বিষয় উঠে এসেছে। আর সুতপাকে নিয়ে ভিডিও করতে গিয়ে যারা সুতপার ওই জায়গাটাকে নিয়ে কষ্ট দিয়েছে বা কথা বলেছে তাদের উদ্দেশ্যে ও কিছু কথা বলেছে যে হাত কেটে গেলে বা পা কেটে গেলে আমরা তো বুঝতে পারি, কেননা হাত কাটা একজনের হাত কাটলে কীরকম কষ্টটা হয়, আরেকজনেরও যদি হাত পা কাটে তখন কীরকম কষ্টটা হয় সেটা আমরা বুঝতে পারি। তো এইটা দিয়ে উদাহরণ দিয়েছে যে যেই জিনিসটা আমার নেই সেটা যদি তাদের মধ্যেও যদি কখনো হয়, মানে সন্তান না থাকার ব্যাপারটা, তখন তারা বুঝতে পারবে, তার আগে কিন্তু তারা বুঝতে পারবে না। এবার সেটা নিয়েই আমি আমার যে বক্তব্য আমি সেটা কিছু এখানে শেয়ার করব। ভেতরের মানে ফিলিংস এখানে শেয়ার করাটা, মানে এই সমস্ত ব্যাপারে ভেতরের ফিলিংস শেয়ার করাটা কিন্তু এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় না করাই উচিত। কেননা এখানে ভালো লোকের থেকে খারাপ লোকই কিন্তু বেশি। তুমি একটা নিজের ফিলিংস তুমি এখানে শেয়ার করবে এবং পরবর্তীকালে সেই ফিলিংসটাকে নিয়েই তোমাকে মানে কি বলবো, ব্যথা দিয়ে যাবে বা ক্ষত বিক্ষত করে যাবে। সেই কারণে এই জায়গাতে আমার মনে হয় তোমার ভেতরের যে নরম জায়গাটা আছে, যেই কি বলবো ব্যথা জায়গাটা আছে, এখানে সেটা সবার সামনে না বলাই ভালো। তো সুতপার কথাটা বলেছে, আর এটা ঠিকই, যার যেটা সেইটা যদি অন্য কারো না হয় সেটা কিন্তু বোঝা মুশকিল। ওর সন্তানের জায়গাটা, ও তো একা না, এরকম আরও বহু আছে আমাদের পরিবারেও হয়তো আছে। এবার তাদের যেই কষ্টটা, তাদের কষ্টটা কিন্তু সত্যিই তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। এবং যারা সন্তান জন্ম দিয়েছে, সন্তান জন্ম যেই মারা দিয়েছে তাদেরও যেই মানে সন্তান জন্ম দিতে গিয়ে যেই কষ্টটা, সেটাও কিন্তু যারা সন্তান জন্ম দেয়নি তারাও বুঝতে পারবে না। মানে আমিও ধরো যতক্ষণ মা হয়নি ততক্ষণ কিন্তু আমিও বুঝতে পারছিলাম না যে কি কষ্টটা ওটা। যখন সন্তান জন্ম দিয়েছি তখনই কিন্তু আমি বুঝতে পেরেছি যে এটা কি কষ্ট। এবং তারপরে যে সন্তানকে বুকে জড়িয়ে ধরার পরে সেই সমস্ত কষ্টগুলো কিন্তু চলে যায়। একটা মানে মা যারা হয়েছে তারা কিন্তু এটা সম্পূর্ণটাই বুঝতে পেরেছে। এবার আমাদের পরিবারে যদি কারো সন্তান না থাকে তখন কিন্তু আমরা সেই কষ্টটা অনুভব করতে পারবো না, সেটা যতই আমার নিজের কেউ হোক, একমাত্র সেই বুঝতে পারবে। মানে সুতপা এখানে যেটা যাদের উদ্দেশ্যে বলতে মানে বোঝাতে চাইলো যে তোমাদের পরিবারেও যদি এরকম হয় তখন তোমরা বুঝতে পারবে যে কী কষ্টটা। না, সুতপা বুঝতে পারবে না। কী করে বুঝতে পারবে? তারা অলরেডি মা হয়ে গেছে, তারা বুঝতে পারবে না। তাদের পরিবারের কারো হলে তখন সেই ব্যক্তিটাই বুঝতে পারবে যে এর যন্ত্রণাটা কতটা, তারা বুঝতে পারবে না। এবার দেখো, একটা মানে এখন মেয়েরা যতই আধুনিক হয়ে যাক, যতই ক্যারিয়ারিস্টিক হয়ে যাক না কেন, মা কিন্তু প্রত্যেকটা মেয়েই হতে চায়, মা বাবা প্রত্যেকটা মেয়েই হতে চায়। হয়তো তারা মানে কিছু বছর পর সদ্য বিয়ের সদ্য না হয়ে কিছু বছর পর তারা মা হতে চায়, মানে মা হবে। আগে যেমনি ছিল, বিয়ে করলাম, বিয়ের 1-2 বছরের মধ্যেই মা হয়ে গেলাম, মানে বাবা হয়ে গেলাম, এরকম একটা ব্যাপার ছিল। এখন কিন্তু নিজেরা যে সন্তানটা আনবে তাদের জন্য বেশ কিছু মানে তার ভবিষ্যৎটা যেন ভালোভাবে সে এগিয়ে নিয়ে যেতে পারে, তার ভবিষ্যতে যেন কোনো অসুবিধা না হয়, সেই রকম একটা ব্যবস্থা করার পরই কিন্তু তারা মা বাবা হওয়ার পরিকল্পনা করে। যেমনি এই যে আমরা দেখি যে সায়ক বলে যে আছে, তার যে দাদা আর বৌদি, তার দাদা আর বৌদির মধ্যে মাঝখানে একটা গণ্ডগোল হয়েছিল, তাদের ডিভোর্স হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল, যে সব্যসাচী আর ওর বৌদির নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো তাদেরকে আমি ফেসবুকে না ভীষণভাবে ফলো করি। তো তারাও কিন্তু এখনও পর্যন্ত সন্তান নেয়নি। মেয়েটি এবং মেয়েটির শ্বশুরবাড়ি প্রত্যেকেই কিন্তু সন্তান নেওয়ার জন্য মানে চাইছে, যাতে তারা মানে সে খুব তাড়াতাড়ি মা হয়, এরকম চাইছে। কিন্তু যে সায়কের দাদা সব্যসাচী বাবু, উনি কিন্তু এখনও মা হতে মানে বাবা হতে চাইছে না। তো তাদের তো এজটা যথেষ্ট, মানে সব্যসাচী বাবুর তো যথেষ্ট এজ। মানে আমি ভাবি আমি কত কম বয়সে মা হয়েছি, আমার হাজব্যান্ডও কত কম বয়সে বাবা হয়েছে। তাও মানে ভাবছি যে মানে আরও মনে হয় আরও 2 বছর আগে যদি বিয়ে হতো, আরও 2 বছর আগে যদি সন্তান হতো, তাহলে মনে হয় আরও ভালো হতো, আরও ভালো হতো। আর এই যে যারা একটু এজে বিয়ে করে এজে সন্তান নিচ্ছে, তাদের বাচ্চা বড় করতে করতে কিন্তু অনেকটাই তাদের মা বাবার এজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক রকম অসুবিধাও হচ্ছে। তো যতই কেরিয়ারিস্টিক হোক না কেন, যতই আধুনিক চিন্তাভাবনা হোক না কেন, যে মানে কাপেল তারা কিন্তু একটা টাইম যাওয়ার পরে তারা কিন্তু মা বাবা অবশ্যই হয়। এমনকি যারা সিনেমার জগতে আছে, যারা নামি দামি কি বলবো হিরোইন, তারাও কিন্তু একটা টাইম পর তারা সন্তান নেয় এবং তারা নিজেদের সন্তানের জন্য তারা নিজেদের কেরিয়ারকেও ত্যাগ করতে পারে। এরকম আমরা দেখেছি, রানী মুখার্জিকে দেখেছি, কাজলকে দেখেছি, তারপরে হচ্ছে বিপাশা বাসুকে তোমরা দেখো। বিপাশা বাসু তো একটা টাইমে, গত বছর তার আগের বছর মানে পুরোপুরি ট্রোল হয়েছিল। তার সন্তান জন্ম দেওয়ার পর
তার সন্তানকে মানে নিজে দেখভাল করার জন্য সে নিজের শরীরের ওপর নজর দিত না। সে একটা টাইমে যোগা, মানে তার রেগুলার রুটিনে ছিল যোগা, একটা তার ক্যাসেটও বেরিয়েছিল, সে পুরো যোগা রুটিনটা সে ক্যাসেটের মাধ্যমে বের করেছিল, সিডি বের করেছিল। কিন্তু সে বিয়ে করার পরে, মা হওয়ার পরে, সে তার বাচ্চাকে নিজের হাতে বড় করবে বলে সে কিন্তু সম্পূর্ণ শৈশব ছেড়ে দিয়েছিল। ওই টাইমে তার মেয়েকে সে নিজে বড় করবে এবং নিজে সেই শৈশবটা নিজের হাতে সে সব কিছু দেখভাল করবে, নিজের চোখের সামনে সব কিছু করবে বলে সে সমস্তটাই ছেড়ে দিয়েছিল। এবং যখন তার চেহারাও একটা অন্যদিকে যেতে আরম্ভ করলো, তখন তাকে সবাই ট্রোল করতে আরম্ভ করলো। এইরকম আমরা দেখেছি। তাহলে সেলিব্রিটিরা যদি বাচ্চার জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে কি বলবো, তাদের সন্তানদের বড় করতে পারে, তাদের সন্তান জন্ম দিতে পারে, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা যতই নিজেদের কেরিয়ারের দিকে তাকাই না কেন, আমরা তো নিজের সাধারণ মানুষ। আমাদের মধ্যেও প্রত্যেকটা মানে মেয়ের মধ্যে, প্রত্যেকটা ছেলের মধ্যে একটা বাবা হওয়ার ইচ্ছা, মেয়ের মধ্যে একটা মা হওয়ার ইচ্ছা অবশ্যই থাকে, অবশ্যই থাকে। এবার আগেও ছিল কিছু মানুষ যে আমরা সন্তান নেব না, আমরা বিয়ে করব না, আমরা স্বাধীনভাবে থাকবো, সেটা কিছু মানুষ ছিল। এখনকার দিনেও সেই রকম কিন্তু কিছু মানুষ আছে যারা চায় না এই সংসারের আবদ্ধে থাকতে, যারা চায় না সন্তান নিতে। তারা আগেও ছিল, তারা এখনও আছে। এটা কিন্তু শুধু এই যুগ বলে না যে এইটা একটা মডার্ন যুগ, এই যুগে 2025 2026 এসে মানুষের চিন্তা ভাবনার এরকম হ্যাবক একটা চেঞ্জ হয়েছে তা না, এটা আগেও ছিল। কিন্তু আমরা যে টাইমে বড় হয়েছি সেই টাইমেও ছিল, এখনও আছে, পরবর্তীকালেও থাকবে। কিন্তু এই যে মা বাবা হওয়ার মানে একটা যে ভেতরেই একটা যে ইচ্ছা বা একটা আকাঙ্ক্ষা যে মা বাবা হব, এইটা কিন্তু প্রত্যেকটা ছেলে মানে পুরুষ নারীর মধ্যেই এটা থাকে। আর এটা আমরা ছোটোর থেকেই আমরা দেখে এসেছি। মেয়েরা যখন খেলনা নিয়ে খেলা করে, মেয়েরা কিন্তু পুতুলটা নিয়েই খেলা করে, কেননা তাদের মধ্যে ভগবান এমন একটা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে যে তারা মানে মাতৃত্বটা দিয়েই তাদের পাঠিয়েছে, মমতাটা দিয়েই তাদের মধ্যে পাঠিয়েছে। তো এটাই সত্যি, এটাই সত্যি যে যার নেই তারটা আমরা কিছুতেই বুঝতে পারবো না, কিছুতেই কখনোই কোনো কিছুভাবেই আমরা সেটা ফিল করতে পারবো না। কিন্তু আমরা এটা তো বলতেই পারি যে আরেকটু চেষ্টা করতে পারতে, বা এই যে আইভিএফটা একবার চেষ্টা করতে পারতে। কেননা এটা আমরা বলতেই পারি, যার মধ্যে ধরো খুব বেশি চাহিদা থাকবে যে আমি শেষ পর্যন্ত যাব, আমি শেষ পর্যন্ত এটা গিয়ে দেখব যে আমার কি মানে আমি সন্তান মানে মা হতে পারবো কি পারবো না, আমি শেষ পর্যন্ত গিয়ে দেখব। আমার পরিবারে আছে 15 বছর পর তার সন্তান হয়েছে, তার এমন একটা ছিল, তার যে এই যে পিরিয়ডটা যে হতো, হওয়ার পরে তার 15 দিন 20 দিন পর্যন্ত তার থামতোই না, কমতোই না। তো তারপরেও তার 15 বছর পর সে কিন্তু সন্তানের মা দেখেছে। তারপরে আবার তারা ভীষণ ক্যারিয়ারিস্টিক, ভীষণ ভালো জায়গায় আছে, তারপরেও তারা বিয়ে করেছে, বিয়ের পরে তারা সন্তান নিয়েছে। তার মানে তারা যতই ক্যারিয়ারিস্টিক হোক না কেন, তাদের মধ্যে মাতৃত্ব বোধের একটা কিন্তু জায়গা আছে, তার জন্য তারা সন্তান হয়েছে। আবার আমি আমার এমন চেনা পরিচিতির মধ্যে দেখেছি যে তারা বিয়ে করেছে, খুব ভালো ছেলের সঙ্গে বিয়ে করেছে, ভীষণ ভালো জায়গায় আছে, ভীষণ মানে কি বলবো হাই ফাই। সবসময় ফোন করে তার মানে যে মা আমাকে মানে বলেছে যে আমার জামাই জানো তো অমুক, আমার জামাই তমুক, আমার জামাইয়ের মানে স্যালারি অমুক, তার মেয়েও চাকরি করে। কিন্তু পরবর্তীকালে কি হলো, এমন পরবর্তীকালে সেই মেয়ের সঙ্গে জামাইয়ের সঙ্গে কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেল। কি কারণ, যেটা কানাঘুষো শোনা যায় এই সন্তান নেওয়ার ক্ষেত্রেই। মানে জামাইটি চায় যে সন্তান নেবে, মেয়েটি চায় সন্তান নেবে না, সে ঘুরে বেড়াবে, সে নিজের লাইফ এনজয় করবে। তো এই রকম মেয়ে কি মানে শুধু এই যুগেই আছে তা তো না, এটা আগেও কিন্তু ছিল। আমি যে স্কুলে পড়েছি, আমি জুনিয়র স্কুলে 8 পর্যন্ত পড়েছি, তারপরে 9-এ গিয়ে অন্য একটা স্কুলে পড়েছি। তো আমার স্কুলে যে 8 পর্যন্ত যে স্কুলে পড়েছিলাম, সেই স্কুলে আমি দেখেছিলাম আমার দুটো দিদিমণি ছিল, তারা কিন্তু আজীবন বিয়ে করেনি তারা। মানে এইরকমভাবেই মানে আমরা যখন পড়তাম তখনই তাদের বেশ বয়স 30-35 বছর, তখন তাদের বয়স হবে। তো তারাও বিয়ে করেনি, তারা ওই করেই গেছে, চাকরি করে তাদের কেরিয়ার এইসব করেই গেছে। তো আমাদের সময়ও ছিল, এখনও আছে। তো এইটাই বলছি যে মানে সন্তান না থাকার জায়গাটা যাদের আছে সন্তান, তারা বুঝতে পারবে না। এবং আর কে বুঝতে পারবে, যাদের সন্তান এসেছে কিন্তু কোনো কারণে তাদের সেই সন্তান থাকতে পারেনি, হয়তো 2 মাস ছিল, 3 মাস ছিল, তারপরে কোনো কারণে মানে কি বলবো অ্যাবর্ট হয়ে গেছে, কোনো কারণে সেই সন্তান নেই আর আসতে পারেনি। তো সেইটা যাদের হয়েছে তারাও কিছুটা বুঝতে পারবে যে সন্তান না থাকার যন্ত্রণাটা কতটা। এই যে আমরা সম্ভাবনা শেঠকে দেখি, সম্ভাবনা কিন্তু অনেকবার আইভিএফ করিয়েছে, কিন্তু তার আসেনি। তার মানে 2 মাস 3 মাস, লাস্টে যেবার করালো সেটা বোধহয় 4 মাস পর্যন্ত ছিল, তারপর কিন্তু আর থাকেনি। তো ওরই একটা ইন্টারভিউতে মানে শুনছিলাম যে ওর যে কষ্টটা, ও বলতে বলতে কেঁদেই ফেলছিল। ওর যে কষ্টটা, সত্যিই সেটা যাদের মধ্যে দিয়ে জিনিসটা গেছে তারাই বুঝতে পারবে। যাদের সন্তান আসাতে কোনো কষ্ট হয়নি, মানে প্রেগনেন্সি আসাতে কোনো কষ্ট হয়নি এবং সুন্দরভাবে সন্তান তারা কোলে পেয়ে গেছে, তারা এই জিনিসটা বুঝবে না। আমার কিন্তু প্রেগনেন্সি আসাতে আমার কোনো কষ্ট হয়নি, কিন্তু আমার যেদিন মেয়ে জন্ম নিল তার আগের দিন থেকে আমার যে কি হয়েছিল আমি সেটা এখানে বলবো না। আমি মানে বলবো না কেন, আমি এই প্ল্যাটফর্মে সেটা বেঁচে আমি খাবো না।
সেটা আমার সম্পূর্ণ আমার ভেতরের জায়গা, আমি সেটা এখানে কিছুতেই বলবো না। মানে আমি তখন থাকতাম বাগনানে, বাগনান থেকে আমি পিছিয়ে আমাকে যেতে হয়েছিল, এবং সেই যে রাস্তাটা, রাতের যে জার্নিটা, আমার যে কী অবস্থা হয়েছে, মানে আমার মা আমার সঙ্গে ছিল বলে, আমার মনে হয় আমার মায়ের আশীর্বাদ এবং মা আমার সঙ্গে ছিল বলে আমার মেয়েকে আমি কোলে পেয়েছি। মানে আর আমি মনে করি আমার মেয়ে হচ্ছে আমার মা, তো আমি তার জন্য আমার মেয়েকে কোলে পেয়েছি। তো সেই যে ব্যাপারটা, সেটা আমার সঙ্গে হয়েছে বলে আমি জানি, আরও যদি কারোর সঙ্গে হয় সে জানবে, আর নাহলে আর কেউ জানবে না, আর কেউ বুঝতেও পারবে না। আর যাদের সঙ্গে এইরকম হয়েছে, যাদের সন্তান ধরো সেকেন্ড ইস্যুও যাদের এসে কিছু মাস ছিল, থাকার পরে মানে চলে গেছে, তাকে নিয়ে অনেক কল্পনা করেছে সেই মা, সেই বাবা, অনেক কল্পনা করেছে, কিন্তু সেই সন্তান থাকেনি। তারপরে যে সেই ডিপ্রেশনটা, সেই কষ্টটা, সেটাও যেই মা বুঝতে পারে, সেও বুঝতে পারবে, যার সন্তান হয়নি তার ব্যথাটা একটু হলে বুঝতে পারবে। কিন্তু আবারও বলছি, যার সন্তান একদমই প্রথম থেকে আসছে না, 10 বছর 15 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, এখনও আসছে না, সেই কষ্টটা কিন্তু যে সন্তান একদমই যার হয়নি সেই একমাত্র বুঝতে পারবে। যার মা মানে যার সন্তান নেই তারা বুঝতে পারবে না। তো এই সন্তানের জায়গাটা এমন একটা জায়গা, আমরা সন্তান যেইভাবেই মানে যেই কারণেই জন্ম দিই না কেন, আমরা তো অত কথা ভেবে আমরা সন্তান জন্ম দিই না যে সন্তান আমাকে বুড়ো বয়সে দেখবে, বা সন্তান আমার অন্য কোনো কিছুতে সাহায্যে আসবে, তার জন্য আমরা সন্তান জন্ম দিই না। সন্তান কি বলবো আমি, মানে বলে তোমাদেরকে বোঝাতে পারছি না। সন্তান কিন্তু মানে সন্তান এমন একটা জিনিস, এমন একটা ভগবানের দান মানুষের কাছে, যে পরবর্তীকালে আমরা যাই ভাবি না কেন, সেই সন্তানের উপরে আমরা যত আশাই করে থাকি না কেন, আমরা তবুও সন্তান কিন্তু মা বাবার কাছে সন্তানই থেকে যায়, তাই না? তো আমরা কিন্তু অত কথা ভেবে আমরা সন্তানকে জন্ম দিই না যে এই সন্তান জন্ম নিয়েছে তাহলে এ আমাদেরকে ভবিষ্যতে দেখবে। তো সেটা আগে যখন ছিল, অনেক আগে, তখন সেটা হতো। এখন কিন্তু সেই সমস্ত আশা রাখাই বৃথা, যে সন্তান আমাকে বুড়ো বয়সে দেখবে বা কিছু, এইসব আশা রাখাই বৃথা। কেননা এখন যে বাচ্চারা বড় হচ্ছে, তারা কেরিয়ারিস্টিক, নিজের কাজের জন্য অনেক জায়গায় বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের এখানেই আছে, পরপর লাইন দিয়ে প্রচুর এমন বাড়ি আছে যেগুলো ফাঁকা পড়ে আছে, কেননা সেখানে থাকার আর কোনো লোক নেই, তারা সব বাইরে বিদেশে সেটেল হয়ে গেছে। সল্টলেকে তো এইরকম আমরা অনেক দেখেছি, বুড়ো বুড়ি মা বাবা সেখানে থাকে, মা বাবাকে দেখার কেউ নেই, তারা বাইরে থাকে। তো তারা কি এইটা ভেবে জন্ম দিয়েছিল? তারা কি তার সন্তানকে এইটা ভেবে পড়াশোনা করিয়েছিল যে আমি সন্তান জন্ম দিচ্ছি, আমাকে বুড়ো বয়সে দেখবে, আমি সন্তানকে ভালো স্কুলে ভালো এডুকেশন দিচ্ছি, মানে আমাকে একা এখানে রেখে যাবে না, বা আমাকে একা থাকতে হবে না, এইসব কথা ভেবে তো করেনি। বাবা মা কিন্তু নিঃস্বার্থভাবেই সন্তানকে জন্ম দেয় এবং নিঃস্বার্থভাবেই তাদেরকে বড় করে। পরবর্তীকালে সন্তানের ভালোর জন্য বাবা মাও কিন্তু সেই স্যাক্রিফাইসটা করে, এবং সন্তান বাইরে যায় তার কেরিয়ারের জন্য। বাবা মা কিন্তু চিরকালই স্যাক্রিফাইসই করে যায়। তো এই যে সন্তান যারা একটা টাইমে বড় হবে, তারাও কিন্তু বাবা মা হবে, এবং তারাও কিন্তু তাদের সন্তানের জন্য সেম জিনিসটাই করবে। ঘুরে ফিরে দেখতে গেলে কিন্তু একই একটা সার্কেল একটা জায়গায় এসেই কিন্তু মিলিত হয়, একই জিনিসটা চলেই যাচ্ছে। তো তো আগের বাবা মারাও যেই রকম ভেবে সন্তান জন্ম দেয়নি, এখনকার বাবা মারাও কিন্তু সেইটা ভেবেই কিন্তু সন্তান জন্ম দেবে না। মানে সন্তান, আমরা জানি সন্তানকে আমরা পড়াশোনা করাবো, সন্তান একটা টাইমে আমাদেরকে ছেড়ে চলে যাবে। এই যে আমি যেমনি একটা কন্যা সন্তানের মা, তো আমি জানি তো আমার মেয়ে একটা টাইমে, আমার মেয়েকে বিয়ে দিতে হবে, তার ছেড়ে চলে যেতে হবে। তো আমি যদি সেটাই ভাবতাম যে আমার মেয়েকে তো বিয়ে দিতে হবে, তাহলে আমি আমার মেয়েকে পড়াশোনা করাবো না, আমার মেয়েকে মানে নিজের পায়ে দাঁড় করাবো না, এমনভাবে আমার মেয়েকে তৈরি করবো না যে সে কী বলবো ইনকাম করতে পারি, নিজের পায়ে দাঁড়াক, এরকমভাবে তৈরি করবো না। সেই টাকাটা আমি কি করব, আমি না ব্যাংক ব্যালেন্স করে রাখবো, মেয়ের বিয়ের জন্য খরচ করবো, কেননা মেয়ে তো আমার কাছে থাকবেই না, মেয়েকে তো আমার বিয়ে দিতেই হবে, মেয়ে তো চলে যাবে। তো এই কথাগুলো চিন্তা করে কিন্তু মানে একটা কন্যা সন্তানের মা বাবাও আজকাল মানে মেয়ের পেছনে টাকা পয়সা যে খরচ করবো না, এটা কিন্তু তারা ভাবে না। তারা কিন্তু একটা মা বাবা হিসেবে তার সন্তানকে বড় করতে হবে, নিজের পায়ে দাঁড় করাতে হবে, তার জন্যই কিন্তু তারা টাকা পয়সা খরচ করে, তাকে তার পায়ের তলায় মাটিটা শক্ত করার জন্য, যে আজকে যদি আমি না থাকি তার যেন কোনো অসুবিধা না হোক, নাকি নিজের স্বার্থের জন্য। হ্যাঁ, স্বার্থপর তো অনেকই আছে, কিন্তু সেগুলো ব্যতিক্রম। যেমনি হচ্ছে ব্যতিক্রম, কিছু মেয়েরা আছে ভীষণই কেরিয়ারিস্টিক, বা আজকালকার ছেলেরাও আছে যারা দায়িত্ব নিতে ভয় পায়। সেই দায়িত্বর ভয়ে তারা অনেকেই বিয়েও করে না আজকাল, আবার বিয়ে করলে সন্তানও নিতে চায় না, এমন প্রচুর আছে, আগেও ছিল, এখনও আছে, দিন দিন এটা বেড়ে যাচ্ছে, কেননা তারা দায়িত্ব নিতে ভয় পায়। তো সন্তানের মানে বেশিরভাগই কিন্তু হচ্ছে মা বাবা হওয়াটাকেই তারা প্রেফার করে, কেননা একটা টাইমে দেখেছিলাম যে মেয়েরা 35, 38, 40 বছরে বিয়ে হচ্ছে,
ঠিক আমাদের পরপর, মানে আমাদের যেই টাইমে বিয়ে হয়েছে, আমার যেই এজটা ধরো সেই টাইমে যাদের বিয়ে হতো, সেই টাইমে দেখতাম 20, 21, 22 এই টাইমে বিয়ে হতো, কারো কারো 18তেও বিয়ে হতো। আমি যে টাইমের কথা বলছি তার পরপরই আমি দেখেছি যে 30, 35, 38, 30টা আমি কমই বললাম, 38, 40 এই টাইমে বিয়ে হচ্ছিল। এখন আমি দেখছি যে 25, 26, 27, 28 এই টাইমের মধ্যে মেয়েরা কিন্তু বিয়ে করছে এবং তারা কিন্তু তাদের লাইফটাকে খুব ভালোভাবে এনজয় করছে এবং তারা মা বাবাও হচ্ছে। কী কারণে বলো তো? যারা একটা টাইমে দেখে নিয়েছে যে 30, 35, 40-এ যারা বিয়ে করছে তারা মা বাবা হতে তাদের কিন্তু প্রবলেম হচ্ছে। এটা আমার কথা না, এটা ডাক্তারি ভাষা। 35-এর পর থেকে কিন্তু মানে মা হওয়া, মেয়েদের পক্ষে মা হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। হয় না যে তা না, হয় একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে এখন কিন্তু আবার ছেলেমেয়েরা সেই মানে আগের মতন 20, 22-এ না, 25, 26, 27, 28-এর মধ্যেই কিন্তু বিয়ে করছে। আমি গত বছর বেশ অনেকগুলো পরপর বিয়ে খেয়েছি, অনেকগুলো। তো সেখানেও কিন্তু দেখেছি যে তাদের কিন্তু এজটা ওই রকমই, 20, 25, 27 এর মধ্যেই বিয়ে হয়েছে এবং এই বছরও আমি দেখেছি। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি চাই সব মেয়েরা মা হোক, এটাই আমি চাই। এমনকি সুতোপাও মা হোক। মিরাক্কেল হয় না এমনটা না, হয়, মিরাক্কেল হয় এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি মিরাক্কেল হতে। তো তাদের কোলে মানে সুস্থ সন্তান আসুক এবং তারা সেই সন্তান কোলে নিয়ে যেই অন্য মারা যেই আনন্দ পেয়েছে, আনন্দ উপলব্ধি করতে পেরেছে, তো তারাও সেই আনন্দ উপলব্ধি করতে পারুক। আর আমি একটা কথা বলবো, বিবিরহাটে যে বড় কাছারি মন্দির আছে সেটা কিন্তু সত্যিই ভীষণ জাগ্রত। যাদের সন্তান নেই তারা ওখানে গিয়ে যদি মানত করে আসে, প্রচুর কিন্তু তারা ফল পেয়েছে। ট্রিটমেন্ট তো অবশ্যই চালাতে হবে, তার সঙ্গে সেখানে কিন্তু বাবার কাছে যদি চিঠি লিখে মানে জানিয়ে আসে, ঢিল বেঁধে আসে, সেটা কিন্তু হয়। এটা দেখেছি। এটা এখানে আমি কোনো কিছু মানে অনেকেই মনে করবে এই আজকালকার দিনে এসব কী ছড়াচ্ছে। আচ্ছা, আমার এই ছড়ানোর জন্য যদি কোনো মায়ের কোলে একটা সন্তান আসে, তাদের পরিবারটা হাসি খুশিতে ভরে যায়, তাহলে খারাপ কি, তাই না? তো সেইখানে গিয়ে কিন্তু দেখতে পারো। ট্রিটমেন্ট তো অবশ্যই করাতে হবে, তার সঙ্গে সেখানে গিয়েও কিন্তু দেখতে পারো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।